أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله آمنت بالله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم سینہ خواهم شرح از فراق تا بگویم شرح از اشتیاق আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় শুক্রবার যা আজ 12 রবিউল আউয়াল এই দিনে নিয়মিত মাসিক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দিনটাকে সামনে রেখে কোন রকম আয়োজন হাত ডাক অনুষ্ঠান আদি যেহেতু বিদআত, এই জন্য শব্দটা বৃদ্ধি করলাম। নিয়মিত মাসিক মাহফিলে আমরা এই দিনকে কেন্দ্র কইরা জমায়েত হই নেই, এটা আমাদের নিয়মিত মাসিক মাহফিল যাদের দ্বিতীয় শুক্রবার হয়, আজকে সেই দিনটা পড়ে গেছে। আল্লাহ পাকের ফজল করম যে আমরা ওই দিনে মাসিক মাহফিলে হাজির হইতে পারছি। আল্লাহ পাক আমাদের হাজির হওয়াকে কবুল করে। এবং এতক্ষণ পর্যন্ত ইসলাহি বয়ান যা হইল অত্যন্ত জরুরি ছিল আমাদের সবাইকে এই বয়ানটা পাথেয় বানাইয়া আমল করার তৌফিক দান করে। এত জোরে একটু আস্তে কইলে কি বলবো, জোরে কর, যাতে ঘুমওয়ালার ঘুম ভাঙ্গে। শাহজাহান তো আছেই দুই পাশে বসা, ওই জাফরিস। শাহজাহান মানে পৃথিবীর বাদশাহ, আর সে হলো ঘুমের বাদশাহ। আরেকজন ঘুমের বাদশাহ আছে, এই যে আমার সামনে বসা লুৎফুল কবির। আল্লাহ তাআলার বড় দয়া, খালি ঘুম, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, দয়া। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আগামী 19, 20, 21 নভেম্বর, আজ থেকে 19-20 দিনই বাকি আছে। এই 3 দিনে ইসলাহি মাহফিলে দিন রাত 24 ঘন্টার আমলে আমাদেরকে জুড়ে থাকার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। আমি কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত শোনাইলাম, পাঠ করলাম। সূরা নূন ওয়াল কলম, সূরা কলমের আয়াত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন প্রিয় নবীকে, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহ যাকে মহান চরিত্রের অধিকারী বলেন, তাকে দুনিয়ার কেউ খাটো করতে পারে না। বরং খাটো করার চেষ্টা করলে চেষ্টাকারী খাটো হয়। কলঙ্ক লেপার চেষ্টা করলে
চেষ্টাকারী কলঙ্কে ভরে যায়। সে ব্যক্তি হোক, শক্তি কিংবা রাষ্ট্রীয় শক্তি হোক, সে যেই হোক, যেহেতু আল্লাহ পাক সনদ দিয়েছেন, বলে দিয়েছেন, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। দুনিয়াতে যে কোনো মানুষ তার মাহবুব জনের, প্রিয়জনের প্রশংসায় পঞ্চমুখর হয়, কত কথাই না বলে। একজন প্রচলিত নিয়মে রাজনীতিক আসলে তার সঙ্গভঙ্গরা তাদের কত কথা বলে, এই সেই মুক্ত যুগ শ্রেষ্ঠ বলি, সেবা, সত্য মিথ্যা সব বানায় বলে আর বইলে একদম মাঠ গরম করে ফেলে। আমাদের নবীজির গুণাবলী কোনোটা ধার করা না, অকৃত্রিম না, কোনোটা এমন না যে আমাদেরকে বলেই শেষ করতে হয় মাত্র, সবটাই আল্লাহ পাকের দেওয়া, সবটা পরিপূর্ণ 100% তার ভিতরে আছে। স্বয়ং আল্লাহই তার সনদ দিয়েছেন এবং তার প্রশংসায় আল্লাহ তাআলা পুরা কুরআন নাযিল করছেন। পুরা কুরআনের মধ্যে নবীজির সকল বিষয়ের আলোচনা আছে। তার মধ্যে একটা হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দিল্লিতে আল্লাহর এক বান্দা, তার বড় শৌক হইল যে আল্লাহ ওয়ালারা কেমন হন, কার চরিত্র কিরকম বোঝার জন্য। হযরতের নানদবীর কাছে গিয়ে বললেন, হযরত আমার তো খুব শৌক হয় আল্লাহর বান্দাদের অবস্থা বোঝার জানার জন্য, কে কেমন, কে কোন স্তরের। তখন তিনি বললেন, একটা কাজ করো, দিল্লির জামে মসজিদে যাও, ওখানে গিয়ে দেখো 3 জন বুজুর্গ বসা আমল করতেছে, তাদের কাছে গিয়ে বোঝার চেষ্টা করো। ওই লোকটা কথা মতে গিয়া এক জায়গায় এক পার্শ্বে 3 জনের একজনের খুব জোরে এক থাপ্পড় লাগে, তর্কিত। ওই লোকটা তাকে আর দেরি নাই, উঠে একেবারে যেমন থাপ্পড় তেমন এক থাপ্পড় লাগায়, সমান সমান কইসা থাপ্পড়টা মাইরা বসে গেছে, আমল করতেছে। দ্বিতীয় জনের কাছে গিয়ে এক থাপ্পড় লাগাইছে পরে, ওই লোকটা শুধু চায় দেখলো আর কিছু বলল না। তৃতীয় জনের কাছে গিয়ে এক থাপ্পড় লাগাইছে পরে, ওই লোকটা উঠা হা হা কত ব্যথা পাইছো এই কথা কয়ে উল্টা তার হাত টিপা শুরু করছে। তুমি হাতে কত আঘাত পাইলা থাপ্পড়টা দিয়া, কত কষ্ট পাইছো, এরকম হাত টিপা দিতেছে, আর কিছু বলবো না। লোকটা চলে আসে, বলছে হযরত গেছিলাম তো, আমি এই আচরণ করছি, তারা 3 জনে এরকম 3 রকম আচরণ করছে। বললে প্রথম ব্যক্তি যাকে থাপ্পড় লাগাইছ, উনি সম পরিমাণ থাপ্পড় একটা লাগাই বসে গেছে, উনি সঠিক কাম করছেন, সুন্নতের উপরে আছেন। কারণ কোরআনে পাকে আসছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তুমি যদি প্রতিশোধ নাও তাহলে সমপরিমাণ নিও, এক থাপ্পড়ে তুমি 2 থাপ্পড় দিও না। আমাকে চরিত্র হলো একটা দিলে 2টা না 5টা দেব, দিলেও কে। আর নবীর আদর্শ হইল, কোরআনে পাকের নির্দেশ হইল ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। তোমার এক থাপ্পড় দিয়ে তুমি একটাই দাও, বেশি দিও না, জুলুম করো না, বেশি দিলে জুলুম। তোমার 1 টাকা নিয়ে কিন্তু 10 টাকা ছিনায় নিও, তুমি 1 টাকাই নাও, বেড়া তুই আমার টাকা নিছস কে, দে 1 টাকা। এমন না তুই নিলিকা তোর সব টাকা লয়ে যাবো না। এটা হলো আমাদের চরিত্র। আর তিনি কি করলেন, সমপরিমাণ এক থাপ্পড়ে বসে গেলেন, শেষ। দ্বিতীয় জন তাকায় আর কিছু বললেন না।
তার মানে এই আয়াতে আমল করলেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সবর যদি করো তাহলে সবর তোমার জন্য অনেক ভালো। তিনি এই চরিত্র প্রকাশ করলেন, কোরআনে কারীমের এই আয়াতের আমল করলেন। এই আয়াতটুকু নবী পাকের জীবনী। ওয়া ইন আকাবতুম ফাআকিবু, এটাও নবীর জীবনী, নবীর চরিত্র এবং আখলাক। তৃতীয়জন উঠা হাত টিপা দেওয়া শুরু করছে, হারে কত কষ্ট পাইছো, দুঃখ প্রকাশ করতেছে, খেদমত করতেছে উল্টা। এটাও নবীর জীবনী, এটা হলো সবচেয়ে উত্তম। এটা হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের মিসদাক। প্রথম জনের মধ্যে উত্তম আখলাক আছে, ওটাকে বলা হয় খুলুকে হাসান। দ্বিতীয় জনের ভিতরে আখলাক আছে, সেটা বলে খুলুকে কারীম। তৃতীয় জনের আখলাক হলো খুলুকে আযীম। আল্লাহ তাআলা নবী পাককে বলছেন আপনি খুলুকে আযীমের অধিকারী। তার মানে দুশ্মন হোক, যে কেউ হোক, আপনার সাথে অসদাচরণ করলে, জুলুম অত্যাচার করলে, সেই ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় হইলে আপনি এরকম করেন, মাফ তো করেনি, উল্টারও খেদমত সেবা করেন, বিনিময় তো গ্রহণ করেন না। তিনটাই আপনার জন্য ঠিক আছে, তিনটাই আপনার আখলাকের মধ্যে, কিন্তু আপনি তৃতীয়টার মধ্যে আছেন পরিপূর্ণ। আমার ভাই, ইহুদি আসছে, সময় হওয়ার আগেই রসুল আকদাস তার থেকে কিছু মাল খরচ নিয়েছেন, বিনিময়ে একটা লোহার পোশাক রাখছেন, রেহেন। সময় আসার আগে চাওয়া শুরু করছে, শুধু চাওয়া না, গালিগালাজ সহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তেজ মেজাজের, বরদাস্ত হয় না, কি আমার নবীর গালি, ভীষণ চলে গেছে, জবাব দিয়েছে। বললেন আমার দাও, আর কিছু কেউ না, ছেড়ে দাও, খবরদার রাখো। ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, হক বলার অধিকার আছে কিছু বলার, সে তো পাবে, প্রাপক। বলছে বলুন, তুমি যাও, ঋণ পরিশোধ করো, উল্টা তাই কিছু বেশি দিয়ে দাও, খেদমত করো, খুলুকে আযীম। ঋণ পরিশোধ করো, উল্টা আরো বেশি দাও, খুলুকে আযীমের মিসদাক, খেদমত করো, তার বেশি দিয়ে দাও। আমার ভাই, যেই নবীকে আল্লাহ তাআলা এইরকম চরিত্র অধিকারী বানাইছেন, সেই নবীকে ছেড়ে দিয়া অন্য কারো জীবনী চিন্তা করা, অন্য কারো আখলাক নিয়ে গবেষণা করা বুদ্ধিমানের কাজ না বোকামের কাজ? এত আস্তে কইলেন, ভয় পেলেন? যারা এই নবীর আখলাক চরিত্র বাদ দিয়া অমুক লঙ্কন অমুক কিঙ্কন এর চিন্তা করে, আদর্শ প্রচারের চেষ্টা করে, তারা তো এই স্বর্ণরাইখা ছাই নিয়া জীবন যাপনের চেষ্টা করে। স্বর্ণ গ্রহণ করে না, কি গ্রহণ করে? ছাই। ছাই, যাদের জীবনে কিছুই নাই, যাদের জীবনে কিছুই নাই। যদি থাকে কোনো ঘটনা, সেটা সাময়িক কোনো কৃত্রিম বিষয়, একবারের কোনো বিষয় দেখে পাগল হয়ে গেছো না। আর নবীর জিন্দিগির, সারা জিন্দিগির সকল বিষয় দেখে তুমি পাগল হইলে না। তোর মতন বড় পাগল পৃথিবীতে আর কেউ নেই। কাজে এরকম নবীর আখলাক, তার জীবনী বাদ দিয়া অন্য কারো চিন্তা করা, গবেষণা করা, ছাই পাওয়ার আশা করা ছাড়া আর কিছু না। বোকামি মানে চরম বোকামি, পাগলামিও চরম পাগলামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে চরিত্র ছিল, এইরকম থাকার পরেও যদি কেউ নজরে না পড়ে আর মনে করে নবীর চরিত্র এইরকম ওই রকম খারাপ, তার দোষারোপ করার চেষ্টা করে, আজে বাজে কথা কটূক্তি করে, কিংবা করো এই ব্যঙ্গচিত্র প্রকাশ করে, তাহলে ও যে প্রকৃতপক্ষে দিলের আন্ধা, তার দিল অন্ধকারে নিমজ্জিত, দিল অন্ধ হয়ে গেছে। মানুষ চোখের অন্ধ হয়, সে হলো দিলের অন্ধ।
কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে? আল্লাহ হেদায়েত দিন, সহিহ বুদ্ধি। হেদায়েত দোয়া করি তাদের জন্য যারা এরকম করে, তাদের দিলের চোখ আল্লাহ খুলে দেন। ভাগ্যে না থাকলে তাদের কপালে নাই থাকে এমন আচরণ আল্লাহ তাআলা করেন, একদম সমূলে ধ্বংস করে দেন। ও আল্লাহ, তুমি তো নির্দেশ করছো ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, আমাকে তুমি শিক্ষা দিছো নবীর মাধ্যমে। নবীর জিন্দেগির এইটুকু যে গ্রহণ করে সেও সহিহ হকের উপরে, খুলুকের মধ্যে আছে, সুন্নাহর উপরে আছে। ওগো আল্লাহ, তুমি তো বিমিসলি মা উকিবতুম বিহি, যেই পরিমাণ অপকর্ম করলো নবীর চরিত্র নিয়ে, তাদেরকে তুমি সেই পরিমাণ কমাস কম তো দিবা। আল্লাহ বর্তমান ফ্রান্স কর্তৃক নবী পাকের বিরুদ্ধে এই ধরনের অবমাননার চিত্র প্রকাশ পাইতেছে এবং তারা করতেছে। ওরা মনে করতেছে মুসলমানদের নবী তো হেললেগে তার বেইজ্জতি করলাম। ও ভাই, এক ভাই মুসলমান আরেক ভাই কাফের, মা কিন্তু একটা। কাফের চিন্তা করে সারা তুই মুসলমানের মা, তোর বেইজ্জতি করে সারো, তাহলে কারে বেইজ্জতি করবো? কথা কর না কেন? তার ইজ্জত নষ্ট করুম, তুই মুসলমানের মা দেখিয়া কার ইজ্জত নষ্ট করবো? সে ওই খ্রিস্টান, নাসারা, ইহুদি, অমুসলিম, মুশরিক, হিন্দু, এই নবী তো শুধু আমাদের নবী না, তোমাদেরও নবী, বিশ্বের সকলের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের সকলের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস, নবী আপনাকে সারা বিশ্বের সকল মানুষের জন্য পাঠাইছি। মানুষের জন্ম হয়ে থাকলে তার জন্য পাঠাইছি। সে যে ধর্ম যাই ব্যবহার করুক, যে নাই ব্যবহার করুক না কেন। এছাড়া হিন্দুদের ধর্মীয় গ্রন্থেও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই বলা হয়েছে। কলি যুগের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগের কলির যুগ কয়, কলিকাল কয়। তাদের ধর্মীয় গ্রন্থে আছে এই যুগের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসো, হ্যাঁ বসো, কথা কয় না, কথা কইলে হ্যাঁ তুমি বসো, তুমি বসো। খ্রিস্টানদের কিতাবে ইনজিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া আছে, সিফাতগুলি উল্লেখ করা আছে। এরা তারা ভালো করে জানে, পড়ে থেকে পড়ছে। তারা যে তাদের ইনজিল কিতাবকে এই পর্যন্ত 20 বার পরিবর্তন করে ফেলছে। কয়বার? 20 বার। এক বেচারা একটা মাতবরের উক্কা চুরি করছিল। ওকা খুব দামি, নল খুব বড়, পছন্দ হয় দীক্ষা চুরি করছে। চুরি করে সে চিন্তা করলো উক্কা হজম করুন কেমনে, দীক্ষা ফেললে মানুষ চিনবো, সবাই বাড়ি যায় উক্কা খায়, নল দেহে চিনবো, কলকে দেখেও চিনবো, নইলে দেহ নাইসে দেহ চিনবো, তো এটা কেমনে কি করুন? তাহলে কাম কর, আগে নলটা বদলা, অন্য নল লাগা। বদলাম, নল বদলাইছে, কয়দিন পর না রে কলকেও তো চিনে হালাইব, এটাও বদলাম, অন্য কলকে লাগা। কদিন পর নইছেও তো চিনবো, এটাও বদলাইছে। এটা কদিন পর যে আইসে দেহেও তো চিনবো, এটাও বদলা। সব বদলাইছে একটা একটা করে। মাতবরের উক্কা কি আসেনি? কথা কেন না কেন? ওই সমস্ত নির্বোধেরা ওদের কিতাব বদলাইছে 20 বার। তাতে কিতাব কি আর আছে? নাম দিয়েছে কিতাব তাওরাত, নাম দিয়েছে ইনজিল শরীফ, ইনজিল নাম দিছে। ওটাই তারা বিভিন্নভাবে প্রচার করে, ইংরেজি, বাংলা, এই সেই। আমাদের কাছে আমরা খুব বাপরে না জানি কি পাইলাম, আর কি পাইলাম কোনটা? ওই সুরের হুক্কা পাইছি। ওইটা বলে কি পাইলাম? সুরের হুক্কা, আর কিছু না। যার মধ্যে বাস্তবতা কিছুই নাই। তারপর ওদের কিতাবে এখনো আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফাতের কথা, শেষ নবীর কথা। ওই বেকুফরা এমন জন্মন্দ, ওগুলি তারা দেখে না। রাসূলের বিরুদ্ধে তারা
অপপ্রচার করে। ওই জগৎকে আল্লাহ তাআলা হেদায়েত দেন, বাক্যি না থাকলে জমিনকে আল্লাহ তামা করে দেন, ফল ফসলকে আল্লাহ ধ্বংস করে দেন, ওদের জীবনে শিক্ষা আল্লাহ পাক দিয়ে দেন। ঠিক এরকম তাওরাতের মধ্যেও, ইহুদের তাওরাতের মধ্যেও আছে। ইহুদিরা তো রাসূল আকদাসের জন্ম থেকেই বিরোধী, ছল চাতুরি, প্রতারণা, ধোঁকা বহুত বাদ দিছে, জীবদ্দশাই। যার জন্য রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বংশধর সুদ্দা প্রথমে মদিনা থেকে বিতাড়িত, তারপরে সেখান থেকে খাইবার থেকে তাবুক, সেখান থেকে বিতাড়িত, একেবারে শেষ শাম, কিচ্ছু রাখেন নাই। ওদের জন্মসূত্রে ওরা এইভাবে দুশ্মন, যে আমাকে দেশ থেকে দিয়েছে, যা এই নবী আর উম্মতের বিষয়ে আমরা আসি, মনে করতেছে যে মুসলমানের নবী, তার বিরুদ্ধে কিছু কইলে কোনো অসুবিধা নেই, হেকে বেইজ্জতি করলাম। আরে বেকুফ, তুই তোর মার বেইজ্জতি করলি, তুই চিন্তা করে দেখছোস? ও মুসলমান ভাইরা আমার, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমার কোরআন, তার সুন্নাহ পুরা, কিছুই দরকার নাই, খালি এইটুকু চিন্তা করেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনি রাসূল আকদাসের জিন্দেগীর এইটুকু গ্রহণ করি নাই বিধায়ী তারা আজকে বলার সুযোগ পেয়েছে, তারা আজকে অবমাননার সুযোগ পাইছে, আজে বাজে কথা প্রকাশের সুযোগ পাইছে, মিথ্যা কথা প্রকাশের সুযোগ পাইছে। আমি আপনি যদি রাসূল আকদাসের এই আখলাক গ্রহণ করতাম, আমার আখলাকে ওরা পাগল হইয়া আমার মতো হওয়ার চেষ্টা করত। দুষ্টা প্রকৃতপক্ষে একক ওর একলা, দুষ্টা আসলে আমি নবীর আখলাক থেকে নিজেকে দূরে সরায় রাখছি। খুলুকে আজিম আমার মধ্যে নাই, খুলুকে কারিমও নাই। এমনকি বর্তমানে 3 নম্বর যেটা এক নিয়ে খুলুকে হাসান, এইটাও খতম হয়ে গেছে। দেখেন না, কাইজা লাগলে বলে কয়েকটা লাগায় 100টি, তাও জায়গায় বে জায়গায়। রমজান মাস ইফতারের আগে একখানে যাইতেছিলাম, এক ছেলেটা বরফ বিক্রি করে, এক মহিলা বরফ নির্দাম করতে গিয়া কি করছে, টুকরা বেশকম করছে নাকি, উঠতে যে দৌড়ায় মহিলারে ঘুষি কয়েকটা মারলো নাকের মুখে চোখের মধ্যে। এত বড় জালেম, ঘুষি মারা কোনো কাম তো সে করে নাই, তাও এমন জায়গায় যে জায়গায় মারা নিষেধ, তাও সে মহিলা, অথচ সেও মুসলমান, রমজান আগে ইফতার বেছে। এই হলো আমাদের চরিত্র। তো এই চরিত্র দেখলে ওরা বলবে না কেন? আমাদের চরিত্র বদলায় গেছে, রাসূল আকদাসকে ছেড়ে দিছি, এখন ওরা আমাদের বিরুদ্ধে বলার সুযোগ পাইছে, এই সুযোগটা ব্যবহার করতেছে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমার ঈমান। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেমন ভালোবাসা? সর্বাধিক বেশি, যার চাইতে ও, বাবার চাইতে ও, মার চাইতে ও, ছেলের চাইতে ও, মেয়ের চাইতে ও, সবার চেয়ে বেশি ভালোবাসা কার? রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, তোমার মেয়ে বেপরদা স্কুলে কলেজে বেহায়া হয়ে যাইতেছে, তোমার মেয়ে মোবাইল নিয়ে সারাদিন আরেকজন গায়রে মাহরামের সঙ্গে আড্ডায় লিপ্ত আছে, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আখলাক তোর মধ্যে থাকলো, কোন চরিত্র থাকলো? ও মুসলমান, তোমার মেয়ে খ্রিস্টানের সঙ্গে বের হয়ে যাচ্ছে, হিন্দু ছেলের সঙ্গে বের হয়ে যাচ্ছে। ও মুসলমান, তোমার ছেলে, তোমার মেয়ে একটা কাদিনের সাথে বের হয়ে যাচ্ছে, তুমি কি, কোন মুসলমান? তোর মধ্যে রাসূলের কোন তরিকাটা আছে, কোন সুন্নতটা আছে, কোন আখলাকটা আছে? ওরা কেন বলবে না, বলতে কেন পারবে না? রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করা আমার ঈমান, এটা না থাকলে ঈমান ঈমানই না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আল্লাহর ঘোষণা দিয়েই দিয়েছেন। তাই যদি হয়
আমি সর্বাধিক মহাব্বত করি, তো রসুলের বেশি মহাব্বত করলে পরে রসুলের তরিকায় পর্দার মধ্যে কেন রাখলাম না? রসুলের তরিকায় গায়রে মাহরাম থেকে দূরে কেন সরাইলাম না? রসুলের তরিকায় আমি মেয়েকে রাখতে গিয়া অন্য সে কথা বলা কেন বন্ধ করলাম না? রসুলের তরিকায় মহাব্বত করতে গিয়া রসুলের তরিকায় আইরা আমি কেন ওইরকম কুশিক্ষা বন্ধ করলাম না? আমি কি মুসলমান হইলাম? কি আখলাক আমার মধ্যে থাকলো? তাহলে আমি কোন তরিকাটা অবলম্বন করছি, কোন সুন্নাহ আমার মধ্যে আছে? ও ভাইরা আমার, এই ব্যবসায়ী মাল নকল করে বেচতেছি, আমি কোন তরিকার উপরে আছি? রসুলের সুন্নাহ আখলাক কি রকম? ওই ব্যবসায়ী সরল সোজা মানুষকে মাল কিনতে আসলে ধোঁকা দিয়ে দিচ্ছি, রসুলের তরিকা কি এটা আছে? রসুল্লাহ খিলাফত, আমার ধোঁকা টাকা দিও না, আমি এসব বুঝে টুঝি না, রসুল তরিকা তো এটা আছে। ও ভাই, মাল বিক্রি করে দিছি, মালের মধ্যে দোষ ত্রুটি আছে, বলি নাই, রসুল তো মানা করছেন, ফেরত নিয়ে আসতেছি না, বলে উল্টা ফিরে আসলে বলি ধমক দিয়া মিয়া চোখে দেখে না নয়, তুমি বানায় আনছো বিয়া, আমি জানি না হব, উল্টা বলতেছি। কোন তরিকার উপরে আছি? রসুলের তরিকা কি, আমার তরিকা কি? ও ভাই, আমি কথা বলতে গিয়া মুখ ভার করে থাকতেছি, আমি হাসি দিয়ে কথা বলতে পারতেছি না, আর অমুসলিম ব্যবসায়ী হাসি দিয়ে কথা বইলা মুসলমান ভাইকে ওদিকে নিয়ে যাইতেছে। মুসলিম কোন তরিকায় আসি? আমি আমার মুসলমান ভাইয়ের জন্য এই আল্লাহর দেওয়ার চেহারাকে হাসি মুখে পেশ করতে পারলাম না, আমার লজ্জা লাগে না? আমি আমার মুসলমান ভাইয়ের সামনে আমার চেহারা আমি সুন্দর পেশ করতে পারলাম না কেন? কোন তরিকার উপরে আছে? দোকানদার দেখি, মুসলমান দোকানদার গেলে বেড়ে মনে হয় যেন মাথায় বিষ আইল, গাড়ি সরাইলাম, এই অবস্থা আখলাক মুসলমানদের কেন হইল? অমুসলিম তো গেলে বেড়ে হাসি দিয়া অন্য কিছু বলে, দাদা দাদা আসে, সম্মান করে বসে, দাদা চা দে, টাকা দেওয়ার সময় ভাঙতি 2 হাত দিয়ে দিতেছি, সম্মানের অভাব নাই। আর দিলে অর্থ ঘুম পাত্তি আছে, বাইর থেকে ঘুমের নিয়ত করে আইছে, 1 বছর পরে যাও আইছে, ঘুমের নিয়ত করে আইছে, দিল যা করে ঘুম আজকে দিন কেলে গা গোবিন্দলের দাওয়াত খাইছি, পেটটা পড়ছে বেশি, গোবিন্দলের মানুষ চিন্তা করলো বাড়ি খাওয়া খাইছে, তো আজকের মেজবান যে আসলো খানা খাওয়াইছেন গোবিন্দলের মানুষ, উনি গোবিন্দলের লোক, এলে আরামসে ঘুমাইতেছে। আমি যে কষ্ট করতেছি আর তুমি যে ঘুমাইতেছো, যে কোন আখলাক শিখলা, যে রসুলের কোন সুন্নাহ হইলে হে দেখো। হ্যাঁ, আমি যে কষ্ট করে কথা কইতেছি আর তুমি কথা না হই না বিমিকা ঘুমাইতে আসো। কাইফিয়ত বদলাও, নাড়াচাড়া দাও, পাও সোজা করো, আমক কোথায় গান। اللهم صل على تشربري اللهم صل جزا الله عنا صلى الله عليه আমার ভাই, এরকম ভাবে সকল ক্ষেত্রে চিন্তা করে দেখি রসুলের আখলাক চরিত্র শেষ করে দিয়েছে। না রসুলের ইবাদত আছে, না রসুলের দোয়া আছে, না রসুলের চোখের পানি আমার মধ্যে আছে, না রসুলের উম্মতের ফিকির আছে, না রসুলের দাওয়াতের ফিকির আছে, কোনটা আছে? না অন্যের হক আদায়ের চিন্তা আছে, না ব্যবসা খাঁটি করার চিন্তা আছে, কোনোটাই তোমার মধ্যে নাই। এই সুযোগেই দুশ্মন যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। আমরা আবার সাময়িকভাবে ঈমানের মুজাহারা করতেছি মিছিল দিয়া। আমার ভাই, রসুলের মুহাব্বত সর্বাধিক বেশি হওয়ার মানে হলো এটা, আমার জিন্দগির সকল কাজের মধ্যে রসুলের তরিকা বাস্তবায়ন হবে, রসুলের তরিকার বাইরে আমি চলব না। এটা হলো রসুলের মুহাব্বত সর্বাধিক বেশি হওয়ার অর্থ। কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে? এবার কোন মুখ দিয়া রসুলের মুহাব্বত সর্বাধিক বেশি হওয়ার অর্থটা কি?
এই কি বুঝাইলো তাহলে? জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নাহকে বাস্তবায়ন করা। কোন দেখি? রাসূলের মুহাব্বত সর্বাধিক বেশির অর্থ নেই। ঠিক তেমনি রাসূলের মুহাব্বত বেশির অর্থ হইলে নবীর দুশমন, শত্রু, অবমাননাকারী এর সঙ্গে চরম ঘৃণা পোষণ করা, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, যতদিন সে তার এই অবস্থান থেকে ফিরে না আসবে। কি কইলাম কোন তো? যতক্ষণ পর্যন্ত সে তার অবস্থান পরিবর্তন না করে তার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা, আদান প্রদান নাই, লেনদেন নাই, জিনিস দেওয়ার নাই, গ্রহণ করা নাই, সম্মান চাওয়া নাই, কিচ্ছু নাই। এই দুইটা কাজ পূর্ণ হইলে রাসূলের মুহাব্বত সর্বাধিক বেশি আছে এবং আপনি ঈমানদার। এই দুই কাজ পূর্ণ না হইলে রাসূলের মুহাব্বত সর্বাধিক বেশি নাই, আপনি ঈমানদার না। এবার আপনি কোনটা হবেন? ঈমানদার হবেন না হবেন না? ঈমানদার। তাহলে দুইটা পূর্ণ করা লাগবে। প্রথমটা নাকি? দ্বিতীয়টা নাকি? অবলাকারীর সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা, যতক্ষণ পর্যন্ত সে তার অবস্থানে থাকে, ফিরে না আসে। কাজেই ফ্রান্সের টোটাল গ্যাস অনেক পণ্য আছে, ফেস ওয়াশ টস আবি যাবি অনেক কিছু আছে, যারা ব্যবহার করে তারা জানে, আমি ব্যবহার করেন জানিও না। এসব জিনিস ব্যবহার করা কি করা না? হ্যাঁ, করা, ব্যবহার করা, টাকা দিয়ে কিনা, ঘরে থাকলে গিয়া চেক করে কোনটা ফ্রান্সের মাল ফালায় না। কে কি পারবেন ফালাইতে? কোন আমার সামনে ইনশাআল্লাহ, বাইর থেকে ইনশাআল্লাহ থাকবো, বিবির কাছে ঠিক বলি না, দরে একের অস্থির করে বাপরে বাপ, এক ধমক যে মারবো, ফাইজ দিবে যাবো নাই, হুজুর কাছে পাগলই আইসো, সেসব টিকতে পারবেন তো? তো পাগল তো আইসি, তোমার না, রাসূলের পাগলে আইসি, কি কইবেন? পাগল হয়ে, তোমার পাগল হই নাই, রাসূলের পাগল হয়ে আইসি। এর লিগা মনে চায় থাও, মনে চায় যাও, কোনো অসুবিধা নাই, রাসূলকে পাইলে হইল। এইসব জিনিস সব বর্জন। দেখেন না, সাবান আছে, হ্যান্ড ওয়াশ বোতল জাত, তার মধ্যে মার্ক দেওয়া আছে খ্রিস্টানের চিহ্ন। কিনেন না, চেহারা দিয়ে কিনেন না, কারো ঘরে নাই, ব্যবহার করেন না, লজ্জা লাগে না? নবীর দুশমনের জিনিস কিনেন, ঘরে এখনো রাখছেন। ইহুদির জিনিস কিনতেছেন, এই সাবান সেই সাবান, অমুকটা তমুকটা। কে বাংলাদেশে মুসলমানদের কিছুই নাই, এই দেশে কিছু উৎপাদন হয় না, এই দেশে সাবান দিয়ে মুখ ধোয়ানো যায় না, কাপড় সাফ হয় না, ওগুলি কেন কিনতে হবে? লজ্জা লাগে না? নবীর সঙ্গে হাসরে উঠবার চান, নবীর নাম শুনে ফারাইবার চান, হাসরে এমনি উঠবেন নবীর সঙ্গে, এত সোজা। শত্রুর সব ব্যবহার করবেন, শত্রুর মুহাব্বত ভালোবাসবেন, শত্রুকে পয়সা দিবেন, মুসলমানকে পয়সা দিবেন না, আর আপনি হাসরে উঠবেন রাসূলের সঙ্গে। এইরকম স্বপ্ন যা বাস্তবায়ন হবে না, স্বপ্ন স্বপ্নই থাকবে। এইসব বর্জন করে চেক করে কোনটা ইহুদির ইউনিলিভার, কোনটা খ্রিস্টানের, কোনটা ফ্রান্সের, নবীর দুশমনের, এই সবগুলি চেক করে ঘর থেকে ফালাইবেন আজকের মধ্যে রাখা রাখুন ইনশাআল্লাহ। মানুষ দিয়ে দিয়ে সহইব এই চিন্তা করবেন, ফালাইবেন পানির মধ্যে, যা আমার সব দরকার না, আমার ইমান দরকার, ইমানটা বড় সব। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তখন বোঝা যাবে ইমানটা কিরকম পরিপূর্ণ আছে, ইমান কামেল আছে না খামা খাই গেলে খুই।
তখন বোঝা যাবে। কয়ে উঠলাম, চিকি একটা মারলাম, নবীর কথা শুনি না, চোখ দিয়ে পানি ফালাই দিলাম, তাতেই কিছু হয়ে গেল। এই আহের কোনো দাম নাই, এই চিক্ষির কোনো দাম নাই, এ চোখে পানির কোনো দাম নাই। চোখে পানি কুত্তাও ফেলায়, ছাগলও ফেলায়। অন্তরে পানি ফেলান, কলিজার রক্ত বের করেন, রসুলের জন্য ওইটার দাম আছে। এটা কিসের দাম আছে? এটা কোনো ভাব নাই। এক বেটা কুত্তা মালিক যাইতেছে, পিছে কুত্তাও হাঁটে, মাথার মধ্যে জাকা ভরা রুটি, একখানে জিরায় আর চোখ দিয়ে পানি ফেলে কান্দে। এক বেটা কয় কি, ওই মেয়ে কান্দোকে কেমন কুত্তাটা না খায় মরে যেতেছে, গাইলে ব্যথায় কান্দে, তোর জাকার মধ্যে কি রুটি? ওই শালা একটা রুটি দিলেই তো হয়ে যায়, তো কান্দ না একে চোখে পানি ফেলাইতে পয়সা লাগে না, রুটি দিতে তো পয়সা লাগে। আমি আপনি মুসলমান, কইলাম, ও কইলাম, চোখে ফাইলাম, পয়সা লাগলো না। এই মুসলমান হয়েছি, এর লেগে আজকে ওরা গড় সাহস পাইতেছে। এইরকম মুসলমান কয়দিন থাকবেন? একটু কি বদলাইবেন না? বদলাইবেন কবে? মরার পরে বদলাইবেন না? দায়ী লাগাই দিব, আর যার দায়ী নাই পোশাক বড়কে লাগাই দিব, ইমান ঠিক করে দিব, কালী বাজা লিখে দিব কালিয়া কবরের মধ্যে, ইমান হয়ে যাবো গা? খবরদার, এখনই বদলানোর সময়। বদলাইলে এখনই বদলাইতে হবে, পরে বদলা কোনো লাভ নেই। পরে ব্যক্তি বদলাইব, হিন্দু করে বদলাইব, মরার সময় লাইলাম আলাইব, কিচ্ছু আসা যায় না। আমার ভাই, এখন থেকে হুঁশ ফিরে আসা। আল্লাহর নবীর জন্মের দিন আজকে, মতান্তরে অন্য আছে, বেশিরভাগ মশহুর হলো এইটা। মৃত্যুর দিনও আজকে, এই দিনে আজকে সারা দেশের মুসলমান, বিশ্বের বিভিন্ন জায়গায়ও আছে কম বেশি, বাংলাদেশেই বেশি। এই আলোচনা, এই আলোচনা, এই মিছিল, ওই মিছিল, আনন্দ মিছিল, ঈদে মিলাদুন নবী শরীফ, সাইয়্যিদুল আয়াদ শরীফ। শরীফ এমন ব্যাপক হয়ে গেছে গা, ব্যাগ কিছু লিগে শরীফ, সুরো শরীফ, ঢাকায় তো শরীফ, মানে বেদাতের চরম। এটার নাম হলো কি? সাইয়্যিদুল আয়াদ শরীফ। কোথাও কোরআন সুন্নাহর মধ্যে সাইয়্যিদুল আয়াদ কোন দিন নাই। ঢাকা শহরে দেখবেন ওয়ালে ওয়ালে লেখা আছে 63 দিন ওয়াজ মাহফিল, সাইয়্যিদুল আয়াদ শরীফ, ঈদে মিলাদুন নবী শরীফ। ওই ঈদে মিলাদুন নবী শরীফ একটা কিচ্ছা কই, শুনবেন কিচ্ছাটা? আমাদের সঙ্গে একসঙ্গে পড়াইতাম বড় কাটারা মাওলানা রুকনুদ্দিন সাহ রহমতুল্লাহ আলাইহি, বয়স্ক মানুষ। উনি কয়েকটা বিষয় খুব মাহির ছিলেন, সরাফে খুব পাকা ছিলেন, সরাফের কিতাবও লিখছেন তিনি। একদম বৃদ্ধ হয়ে গেছিলেন, উঁচা লম্বা চড়া মানুষটা, চোখ ধরে পড়ে গেছিল, চশমা পাওয়ারফুল ছিল, সাইকেল চালায় চলতে জীবন ভরা। তো হুজুর, আমার হুজুর রাত্রিবেলা বাসায় যাই, সাইকেল চালায় ঘুমাই রয়েছি, ফুলতে নাম জারু দিয়ে সাইকেল ঘরে যাইতাম, জানি না অনেক ঘুম পাচ্ছে, এরকম করি। কয় যে আমার মেয়েটা বিয়ে দিছি এই শরীফের কাছে, কয় যে এই ছেলেটা আমার কাছে পড়ছে হেদায়েতুন নবী পর্যন্ত পয়রা সাইরা, যা বাস্তব ঘটনা আছে আমাকে নিজে বলছে। পয়রা সেটা বরিশাল গেছে, কই কই গেছে, একেবারে বিরাট জুব্বা টুব্বা পাগড়ি পুগড়ি লাগাইয়া বিরাট শরীফ হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে প্রস্তাব দিছে, আমি তো দূর, তোর কাছে মেয়ে বেদিম কিল্লাই, তুই আলে মনে করো কিচ্ছু না, না করে দিছি। পরে একদিন স্বপ্নে দেখলাম সে বিরাট জুব্বা টুব্বা পাগড়ি বাইন দেয়া বিরাট বস্তা ইন্না ফালাইল দরজার মধ্যে, এক বস্তা নামাইল। তা আমি ভাবলাম যে শালা এই সুন্নতের অনুসরণ করে তাহলে সুন্নতের গাছ এনে ফেলাইল, আমি তো বুঝি নাই। যাই হোক, পুরো মেয়ে বিয়ে দিছি, এখন থেকে ভুল বুঝছি ওটা ছিল বেদাতের গাচ্ছি, ওটা ছিল কি আমি বুঝি নাই, ছিল বেদাতের গাচ্ছি। সেটা কে জানেন? ওই যে এত উপাধি লাগায় না, ঈদ মিলাদুন নবী শরীফ, সাইয়্যিদুল আয়াদ শরীফ, রাজারবাগ শরীফ, ওই শরীফ বলা যে এই শরীফ, সারা দুনিয়া পচাবে না সকালে শরীফ আর শরীফ, বুঝছেন? এটা আমার শ্বশুর নিজে আমার কাছে কইছে, রুকনুদ্দিন আমার শ্বশুরের নাম, আমি সাক্ষী পাশা আছি অন্তরি।
মারা যায়নি, আল্লাহ আমার রাখছে। আমার ভাই এইগুলি কইয়া শরীফ মরিফ কইলে কিছু হয় না, জিন্দিগি বদলেই থাকে। উপরে লেভেলের দাম নাই, ভিতরে কলজার মধ্যে ফালা আঘাত লাগান দাম হইব। বুঝছে আগে কলজা আঘাত লাগাইছে, মেলা করছে, কলজা আঘাত লাগাইছে, কারবার দেখো এই হলো অবস্থা। আল্লাহ পাক রহম করম করেন। কইতে কই কইতে আড়াই গেছে গা কথা, কি কবে লাগছিলাম, ইন্নাকা আলা খুলুকিন আযীম। কাজেই নবীর চরিত্র এবং সুন্নাহ এটাকে বাস্তবায়ন করা চাই সকল ক্ষেত্রে। এখন থেকে পরিপূর্ণ পাক্কা ইরাদা করি, আজম বিল জাজম করি যে ইনশাআল্লাহ তাআলা শত্রুর সাথে আপোষ নেই, নবীর দুশমনের সঙ্গে আপোষ নেই, লেনদেন নাই, সম্পর্ক নাই, সব বাদ। কোনো কিছু কিনবো না, প্রয়োজন যদি খাওয়ান না পাই না খেয়ে থাকবো, তো ওর লোকে আপোষ নেই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা বন্দি করে রাখছে, 9 দিন পর্যন্ত খাওয়ান দেয় নাই, না খাওয়া থইছে। চিন্তা করছে 9 দিন না খেয়া থাকলে তো কিছু খাইবই, শোয়ারের গোস্তার মদ দিছে, জান বাঁচাইলে খাইবই, তাও উনি খায়নি। উনি ভেবে পাচ্ছেন এই সে নবীর মোহাব্বত এর নাম। নবীকে ভালোবাসি, নবীর সাহাবী আমি, সুতরাং নবীর তরিকা এটা হারাম, মরে গেলাম তা খাবো না। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বত। মোহাব্বত আমাকেও আছে, নাই একটা তা না, ওই যে আহ করু ও করি, পাগড়ি বান্ধি চোখে পানি ফালাই দেই, কুত্তা মার্কা কুত্তারে খাইবার দিই না, মাগনা চোখে পানি ফালাই দিই। আর কথা কইতে গেলে এই বুকের রক্ত দিয়ে হালামু, শহীদ হয়ে জামুগা, শহীদ হয়ে জামুগা, কথা কন তো সহজ, ওই যা দিহি কটা সুন্নত আমল করা মানুষ না, ফরজ তো রক করো, জামাতে নামাজ পড়ো, তুই শহীদ হয়ে যাবি গা, এরকম শহীদ তোর দরকার নেই, তুই শহীদ ছাড়াই থাক। তুই আগে ফরজ আদায় কর, আগে ওয়াজিব আদায় কর, আগে বোর হক আদায় কর, আগে বোর মহানা দে, আগে পুরুষের জুলুম করিস না, আগে ধোঁকা দিস না, ব্যবসায় অন্যায় করিস না, আগে এই সমস্ত ঠিক কর, শহীদ শহীদ পরে হইস তুই। মানে মাগনা জান, আল্লাহ দেওয়া জান তো মাগনা শহীদ না জানে কি বেটা, এইসব ধোঁকাবাদী শয়তানি প্রতারণা নবীর সুন্নাহর উপর আসে। নবীর সবচেয়ে বড় সুন্নাত হলো গুনাহ পরিত্যাগ করা, তারকে মাসিয়াত। এই সুন্নতকে আঁকড়ে থাকা আমাদের সকলের কাজ। ইনশাআল্লাহ রাজি আছি না নাই? 100 ভাগ 100 ভাগ মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ কবুল করে তৌফিক দিয়ে দেন। কতদিন কথা কমেছিল, আমার সময় নেই, আজান আশেপাশে হয়ে গেছে, অনেকে ছটফুট করে মেলা করছে। ও ভাই ছটফুট করার দরকার নাই, সময় হয়ে গেছে, কানে শুনতেছি, চোখে দেখতেছি, অসুবিধা নেই। নামাজ পড়বো, দোয়া করব, নতুন বেয়াত থাকলে সামনে আসবেন, বেয়াত করে নিব, সব হবে ইতমিনানের সাথে। এই যে সামনে 3 দিনের মাহফিলে দাওয়াত দিছি, ইসমাইল কাদরী সাহেব চিনেন? উনি মুফতিল সাহেব চিনেন? চিনেন? শামসুল বগুড়া পীর সাহেব চিনেন? টাঙ্গাইলের পীর সাহেব শামসুজ্জামান সাহেব চিনেন? আমাদের হযরত খলিফা হাফেজ বিলাল সাহেব, হযরত শাইখ খলিফা, 3 জন খলিফার দাওয়াত দিছি। মুফতিল সাহেব, ইসমাইল কাদরী সাহেব, শেখের ছেলে মৌলানা মামুনুল হক সাহেব, জুরাইদ আল হাবিব সাহেব, শেখ মাহফুজুল হক সাহেব, এরকম বড় বড় 10-15 দাওয়াত দিছি। এবং আতরমান খান সাহেবের ছেলে মৌলানা কিনা ওবায়দুর রহমান খান নাদবী, এই সমস্ত ব্যক্তি বর্গরা আসবেন। দিনভর প্রোগ্রাম তো চলতেই থাকবে আগের মতোই ইনশাআল্লাহ। আমরা কি হিম্মত হারায় ফেলবো না থাকবো? এই সমস্ত